আচ্ছা, যাই হোক, সাকিবের এটা একেবারে অ্যাবসেন্স, একটাও কোনো কিছু হয় না অ্যাবসেন্স। চার্ট সিলেকশন করছে, অ্যাবসেন্স আমি কি চার বলেছিলাম? সিলেকশন হবে না, চার সিলেকশন। এটাও তো হয় নাই। এই দুইটাই ভাই চার সিলেকশনে দিছি, আর অ্যাবসেন্সের ওগুলা লজিক ইয়া দিছি, পিডিএফ দিছি আপনাদের, আর দুই একটা মনে হয় আছে মাঝখানে ডাউট এই যে কনফিউশনে। এটা এটা যেটা আছে, এই যে এই দুইটা ক্যান্ডেল কিন্তু রিজেকশন খায় নাই, যার কারণে বায়ার প্রেজেন্ট ঠিকই আছে। আচ্ছা, এটা লস বলতেছিস না অ্যাবসেন্সে? হ্যাঁ ভাই, এটা আচ্ছা, লস আইছে। এটা লস হওয়ার রিজন দেখ। আমার সুইং পোজ ক্লিয়ার আছে? না, সুইং পোস্ট ক্লিয়ার। আমি তো বলেছি যে অ্যাবসেন্সে একবার হলো সুইং পোজ ক্লিয়ার থাকতে হবে, এবং কি বলা হয়েছে যে জিগজ্যাগ মার্কেটে সুইং পোজ মানে অ্যাবসেন্সে ট্রেড হবে না। তো আমার তো এখানে সুইং পোজ ক্লিয়ার নাই। আর আর একটা কি বলেছিলাম, অন ডিরেকশন মুভমেন্টে অ্যাবসেন্সে ট্রেড করা যাবে। আমার তো মার্কেট সুইং পোজ ক্লিয়ার নাই। আবার মার্কেটে উইক উইক উইক, বোথ সাইডে সেম, মানে উইক, ঠিক আছে হুম। তাই না? তো এটা আবার মার্কেট ব্যাড ভালো না। মার্কেট না? আবার এই একটা বায়ার ক্যান্ডেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেল কে ইঙ্গাল করছে না? জি লস ভাই, তো হবেই। এমনি লজিক ঠিক আছে কিন্তু মার্কেট ভালো না। হুম। বুঝতে এগুলো পারছি। কি? এটা ট্রেড ক্যান্ডেল ঠিক আছে, সুইং পোজ ক্লিয়ার নাই, রেঞ্জিং মার্কেট, কিন্তু অ্যাকাউন্টিং ঠিক আছে, অ্যাবসেন্স। এই সুইং পোস্ট ক্লিয়ার পাওয়াই যায় না, মানে অ্যাবসেন্সে ট্রেড নিতে হলে ওরকম প্রপার ভাবে পাওয়া যায় না সেটা। অ্যাবসেন্স হইতেছে এটা কপাল, ঠিক আছে? এটা যেমন এইখানে দেখ, এটা লস হওয়ার রিজন আছে কি? উইক উইক গ্যাপ আপ। তো দুইটা জিনিস, ছয়টা এর মধ্যে দুইটা গ্যাপ আপ, মানে দুইটা কনসেপ্ট মিলে নাই চার্ট সিলেকশনে, তাই না? হুম। তার জন্য এটা লস গেছে। আচ্ছা, কারো আর কি পিডিএফ ছুটেছে? পিডিএফ তো আই থিঙ্ক আশা করি ছুটে নাই। ওকে। আচ্ছা, 8 নাম্বারের অল রং, 8 নাম্বার আছে, রোল আট আছে? রোল আট নাই, আর সবই রং আছে। নাই ভাই নাই। রোল 18 আছে না? রোল 18 আছে। 28-এ একটা না দুইটা মনে হয় ভুল আছে, অ্যাবসেন্স অ্যাকর্ডিং জিনিস, এটা ঠিক আছে, ঠিক আছে। বাট এখানে আমার সুইং পোজ ক্লিয়ার না, ওয়ান ডিরেকশন না মার্কেট, ঠিক আছে? দ্যাটস মিন কনসেপ্ট ভাই ঠিক আছে। দুদিন যাবত, হ্যালো বল। হ্যাঁ, বলেন। ভাই, দুদিন যাবত নেটও নাই ভাই, কারেন্টেরও ডিস্টার্ব, এর জন্য মার্কেটে ওইভাবে ঢুকতেও পারি না, খুঁজে বার করতে অনেক ভাই সমস্যা হয়ে যায়। না, ঠিক আছে, কনসেপ্ট আমি এটাই বলতেছি যে কনসেপ্ট বুঝতে পারছেন, ইনাফ, ঠিক আছে? কি ভাই, এটা ভালোভাবে বুঝতে পারছি। কনসেপ্ট বুঝতে পারলে চলবো। আমি তো দেখতেছি যে খালি কনসেপ্ট বুঝতে পারতেছেন কিনা। জি ভাই। না, এই যে এখানে যে জিনিসটা ধরেছেন এটা ধরা যাবে না। এখানে আপনার বায়ার চলে এসছে না? বায়ার চলে এসছে না এখানে? হ্যাঁ। বায়ার এইখান জি। থেকে বায়ার, বায়ারের জোন থেকে বায়ার আসছে না? এটা অ্যাবসেন্স হবে না, এটা হবে না। কিভাবে এটা হয়? হ্যাঁ, এটা ঠিক আছে, অন ডিরেকশনাল মুভ। এই যে এখানে এটা থার্ড ক্যান্ডেল, এটা ঠিক আছে। কিন্তু আপনার লাস্ট যদি ইয়া ধরেন, এটা ধরেছেন কেন? এটা ধরেছেন কেন? এই জোন ড্র করছেন কেন? আপনার ড্র হবে এই জোন। আপনার লাস্ট যেখান থেকে কালার চেঞ্জ হয়েছে ওইটা আপনি ধরবেন। আপনার তো তাহলে মনে হয় এটাও ঠিক হয় নাই। এই যে এটাও ঠিক হয় নাই। না, ঠিক আছে, মনে হইতেছে তো ঠিক আছে। একটু ওয়েট। কি রে ভাই, এটা যায় কিভাবে? সাইডে নাই কিভাবে? পাইছি। আচ্ছা, আপনার এইটা মনে হইতেছে। আচ্ছা, যদি জোন এটা ধরি,
ওকে, এটা এখানে ধরলাম, এই যে ভিতরে, হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা, 5 নাম্বার তো হয় নাই মনে হয়। আপনার 5 নাম্বারে হইব আপনার থার্ড ক্যান্ডেলের ট্রেড। আপনি এই ক্যান্ডেলের চতুর্থ ক্যান্ডেলের ট্রেড লইছেন কিসের জন্য? আপনার এই ক্যান্ডেল জোনের ভিতর ক্লোজ, এই ক্যান্ডেল রিজেক্ট করছে, এই ক্যান্ডেলের জোনের ভিতর মানে এই জোনের ভিতর ক্লোজ দিয়েছে সেকেন্ড ক্যান্ডেল। থার্ড ক্যান্ডেল আপনার পুট ডিরেকশনের জন্য ট্রেড হবে, চতুর্থ ক্যান্ডেল কেন? ভাই থার্ড ক্যান্ডেলে ট্রেড নিয়েছি, ওটা উইন হয়েছে, এরপরে আর কি আমি আবার এটা নিয়েছি যে আপনি এখানে তো বলে দিয়েছেন লস গেছে গেছে, কারণ কি? আপনার নেটওয়ার্ক ইস্যু। কেননা এই যে তো অনেক সময় না না, এটা হলো ওই যে ফোর্থ ক্যান্ডেলের। জি। আপনার কারেন্ট অ্যাকর্ডিং হবে আপনার এই জোন, ঠিক আছে? এই জোনে গেছেন, ওকে। তো কারেন্ট অ্যাকর্ডিং এই জোন যখন ব্রেক করছে, আপনি এখানে ট্রেড, এই ক্যান্ডেল আপনার ট্রেড ক্যান্ডেল, এটা ঠিক আছে। ওকে, যেমন এটা আপনার পারফেক্ট আছে। কিন্তু যদি আপনি আর একটু মানে দেখেন, তাহলে আপনার এটা ভুল আছে। কিভাবে ভুল আছে? আপনার জোন ড্র পারফেক্ট হয় নাই, ঠিক আছে? আপনার জোন ড্র পারফেক্ট হয় নাই। তো পারফেক্টটা বড় ইস্যু না, কিন্তু আপনার এখানে একটা ইস্যু আছে কি, যে আপনার এই যে দেখেন এখানেও কিন্তু একটা ডোজি সমান গ্যাপ আছে ক্যান্ডেলসে, বুঝেছেন? তো এটা যদি কাউন্ট করেন তাহলে এটা হবে না। অ্যাবসেন্সে বলি, এখনো আপনাদের অনেক কিছু শেখানোর আছে, বোঝানোর আছে, ঠিক আছে? তো আপনাদের এখন অ্যাকুরেসি 0 হবে, 70 হবে, 80 হবে, আবার 90ও হবে অ্যাকুরেসি, ঠিক আছে? আবার অ্যাকুরেসি কি বললাম, 0 হবে। তো এখনো আপনাদের এক্সেশন, পাওয়ার, প্রেসার অনেক কিছু বোঝানোর বাকি আছে, ঠিক আছে? অনেক এই পাওয়ার প্রেসার গুলোর মধ্যে দেখতে যে অনেক সময় আপনাদের ট্রেড আসবে না, বা কোন লজিকে কোন কনসেপ্টে ট্রেড নিতে হবে, তখনকে বুঝতে পারবেন। না, হয়নি, ভুল। আমার সুইং পোজ ক্লিয়ার নাই, অন ডিরেকশনাল মুভ নাই, এই ক্যান্ডেল আমার রিজেকশন নাই। এই কেমনে হলো? এই ক্যান্ডেল সিলেক্ট করছেন, আপনার তো সবই ভুল আছে। এটা তো কোনো মতেও ঠিক নাই। আমার বা এখানে সেলাস চলে আসছে না, সেলাস এরিয়া থেকে, তাহলে কিভাবে জি। এটা ঠিক থাকে? এটা তো হয় নাই, একেবারে রং। কোনো লজিক বা কোনো জিনিস দেওয়া হয় না। আপনি এদিক ধরতে গেছেন কেন? এদিক ধরতে গেছেন কেন? এইখানে তো আপনার ব্রেক করে চলে গেছে না, এইখানে তো আপনার জি। ব্রেক করে চলে গেছে, তাই না? আপনি এখানে হ্যাঁ। এই বায়ার ক্যান্ডেল আপনি অ্যাবসেন্সে ট্রেড নিতে পারতেন। এই যে এই বায়ার ক্যান্ডেল জোন টাচ করছে, জোনে এই বায়ার ক্যান্ডেল জোনের ভিতর ক্লোজ দিয়েছে, এই ক্যান্ডেল আপনি বায়ার্সের জন্য যেতেন, কিন্তু এইখানে আপনার পুটের জন্য কিভাবে আছে? আপনার এই জোন ধরে, এই জোন ধরে আপনার হবে সুইং পোজ ক্লিয়ার আছে, দেখেন তো। না না। কোনো কিছু ঠিক নাই, যে টার্গেটের দোকানে বায়ার এরিয়া থেকে বায়ার এসছে, হয় নাই তো, এটাও তো হয় নাই, সবই তো ভুল। আমি তো দেখি বলে, কার যেন দেখলাম যে উম, আপনাকেই তো বলেছি, বোঝার জন্য সবই ঠিক আছে, বাট কোনো ইয়া নাই। আচ্ছা, রোল 4 আছে। জি আছে। হ্যালো। হুম, এটা তো জি। ইন টোটালি হয় নাই, ইন টোটালি হয় নাই, কিভাবে হলো? কোন দিক থেকে? আপনারা হোমওয়ার্ক দেখতেছেন, মানে দেখতেছেন না, ক্লাসগুলা দেখতেছেন না, রেকর্ডিং গুলা। এটা কিভাবে হয়? আমার এদিকে যাবে কেন? আমার লাস্ট কালার চেঞ্জ কোনটা, এটা না? জি। এখান থেকে, তাহলে আমার এটা ব্রেক করে চলে গেছে না বায়াররা, তাহলে এটা কেন আমি ধরবো এখন? আমি ধরবো এইটা। হুম, আচ্ছা বুঝতে পারছি।
হ্যাঁ, এটা যদি আপনি ধরেন সাম কাইন্ড অফ অ্যাবসেন্স ট্রেড, এটা ঠিক আছে। এটা ঠিক আছে যে বোঝার জন্য দিয়েছেন। এখানে লাস্ট সুইং এন্ড পোজ ক্লিয়ার আছে, ঠিক আছে। এটা আপনি দিয়েছেন, এটা পারফেক্ট আছে। আমার লাস্ট সুইং পোজ ক্লিয়ার। এখানে জোন থেকে রিজেকশন আছে। এইখানে আবার কি আছে, বায়ার এই জোনের ভিতর ক্লোজ দিয়েছে, মানে এই বায়ার ক্যান্ডেল কিপ করলো আমাকে। এই বায়ার ক্যান্ডেল আমাকে কনফার্ম করলো যে এখানে সেলার্সরা নাই, তাই না? সেলার্সরা নাই, দ্যাটস মিন কি, যে এই ক্যান্ডেলে মানে কি এখানে এখনো বায়ার্সরা প্রেজেন্ট, কি বায়ার্স প্রেজেন্ট, ঠিক আছে। জি। না, এটা হয় নাই। আমার চার্ট সিলেকশন কি রং আছে না? এভরি ক্যান্ডেলসে লাগাতার 1 2 3 4 5, 5টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক আমার কি আছে, উইক বড় না? এখন বলতে পারেন যে ভাই জি। 6টার মধ্যে তো 5 সবকিছু ঠিক আছে। ভাই ঠিকই আছে, কিন্তু ওখানে বলা আছে এভরি ক্যান্ডেলসে উইক থাকা যাবে না। তো এখানে আমার 10টা ক্যান্ডেলের মধ্যে মানে 5 6 7, 7 8 9 10টার মধ্যে আমার যদি 5টা 6টা ক্যান্ডেল উইক থাকে, ওই মার্কেট আমার জন্য প্রেজেন্ট হবে, বলা আছে না? বলা জি। আছে। প্রেজেন্ট। জি। এটাও তো মার্কেট হবো না। এটা কিভাবে হইব? না, আমার কি সুইং পোজ এটা ক্লিয়ার আছে? সুইং পুশ ক্লিয়ার, বুঝতে পারছি। হুম, জোনের ভিতরে আছে না? এবার এই যে বায়ার উঠেছে, এটা এরপরে যদি আসতো তাহলে হতো। এর পরের ক্যান্ডেল। হুম, না হইব না। সুইং পোজ তো আমার এখানে ক্লিয়ার না। সুইং পোজ ক্লিয়ার, ক্লিয়ার কি এটা? ক্লিয়ারই তো মনে হইতেছে। আরে ধর কি হয়, সুইং পোজ ক্লিয়ার, ওকে এখানে গেছে, ওকে এটা ঠিক আছে। বাট যদি আপনি একটু লক্ষ্য করেন, মার্কেট আমার রেঞ্জিং এখানটা। এই জায়গায় রেঞ্জিং। হুম, ওকে। ষোলো আছে, রোল 16 নাই, না। কি দেখবো, একটাও মানে জ্যাকের মধ্যে নাই। দেখে তো মেজাজ জাউরা হয়ে গেছিল, একটা তো জ্যাকের মধ্যে নাই। এই লস, এটা ভ্যালিড লস কাউন্ট করতে হবে, উপায় নাই। এখানে সামনে যখন যাবে আরো তখন কি বড় ইয়ে আসবো। তো এটা লস হবে না তো কি হবে? আমার সুইং পোজ ক্লিয়ার আছে, ওকে আমার সুইং পোজ ক্লিয়ার আছে, কিন্তু আমার কনসেপ্ট ফলো, রুল ফলো করছে কিনা সেটা আগে দেখ। যে এটা তো লস 100% যাবই, কমন বিষয়। সবই তো লস আছে, কেমনে এটা উইন দেয় ভাই? কিভাবে এটা উইন হয়? আমার বলা আছে যে আমি থার্ড ক্যান্ডেলে ট্রেড নিব, সেকেন্ড ক্যান্ডেল কেন ফলো করতেছিস তুই? ক্লাসের কি ভিডিও দেখেছিলি ক্লাস হোমওয়ার্ক সাবমিট করার আগে? হ্যাঁ, আমি ডেলি দিই। তাহলে তো আমার তো বলা আছে যে থার্ড ক্যান্ডেল আমার ইয়া হবে, তাহলে সেকেন্ড ক্যান্ডেল প্রেডিক্ট করিস কিসের জন্য, ট্রেডের জন্য? ভাই আজকে নতুন করে দিছি তো আবার। আচ্ছা, লা হাওয়া। ভাই বাস্তব কথা বলতে চাচ্ছি, ক্লাস করার আপনাদের এনার্জি পাইতেছি না, ফিল আসতেছে না মনের ভিতর একটাও। 16 নয়, 16 কিন্তু সবই এটা ঠিক আছে। এটাও, এটা যদি এটাও ঠিক আছে। 16, 29 আছে? 29 নাই, দেখবো না। আর এখানে কি 2 3টা বুঝার ইয়ে আছে। আমি যে অ্যাবসেন্স গুলা বের করে দিয়েছি, এগুলো যদি আপনারা দেখতেন, আমি কালেক্ট করছি, খুঁজে লয়ে আসি, এগুলো যদি দেখতেন, তাও তো আপনাদের এখানে জিনিসগুলা হয়ে যেত রে ভাই। অ্যাবসেন্স গুলা কি বুঝতে পারতেছেন না? বলেন তো।
ছি ভাই, রোল এক আছে? রোল এক? জি আছে। রোল একেরটা মনে হয় দেখি নাই, নাকি বুঝি নাই। না, সবাই সেকেন্ড ক্যান্ডেল প্রেডিক্ট করতেছেন কেন রে ভাই? আমি তো বলে দিয়েছি থার্ড ক্যান্ডেল রে ভাই। সেকেন্ড ক্যান্ডেল হইব কিসের জন্য? থার্ড ক্যান্ডেল আসবে। সেকেন্ড ক্যান্ডেলে সব, সেকেন্ড ক্যান্ডেলে সব। না, এটাও সেকেন্ড ক্যান্ডেলে। ক্লাসের মনে হয় আপনি ভিডিও দেখেন নাই ভাই, না? জি ভাই, পরে বুঝতে পারছি যে ভুল হয়েছে। হুম, পরে বুঝা হইব? তখন কাজ সাবমিট করার সময় দেখা লাগবে না? রোল 6 আছে? ভাই আসছি। হইছে, কেডা এটা? জীবন জীবন মনে হইতে সব পার করে দিল। আমার এখানে সুইং পোজ ক্লিয়ার আছে। আমি এত দূর দেখতে যাব কিসের জন্য? আমি রিসেন্টে তো আমার সুইং পোজ ক্লিয়ার নাই। হবো না তো। কাজ সাবমিট করে দিলাম, হয়ে গেল। কিসের এটা? ট্রেড ক্যান্ডেল হবে, থার্ড ক্যান্ডেল হবে আমার ইয়া। সেকেন্ড ক্যান্ডেল কিভাবে আসবে? আটকে লিখতেছিল, কিন্তু ওই যে ওইটা উইক্স দিয়ে ইয়ে জোনে আসে নাই তার জন্য। হুম, আমার এখানে কি ইয়া করছে? আমার দেখেন তো, আমার এখানে কি বায়ার সেলাস এসে প্রপার ক্লোজ দিয়েছে না? আমার সেকেন্ড ক্যান্ডেল আপনাকে ট্রেড নেওয়ার জন্য কনফার্ম করবে। সেকেন্ড ক্যান্ডেলের পরে হম, আপনি বুঝতে পারবেন যে আমার এখানে বায়ার প্রেজেন্ট না প্রেজেন্ট না। ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, বাস্তব কথা ভাই, আজকে আপনাদের ক্লাস করার মানে মন মানসিকতা উঠে গেছে ভাই, ফিলটা পাইতেছি না ভাই। হ্যাঁ, এটা ঠিক আছে। এই এই এটা ঠিক আছে যে এটা আমার ট্রেড ক্যান্ডেল, এটা ঠিক আছে। হুম, কিন্তু তার আগে আপনার এখানে জোন আছে না? নিচেরটা ও এটা কি? মিস্টেক, খেয়াল করিনি। আপনি খেয়ালও যদি না করেন তা তো এটা আপনার হয় না। আপনার তো আমার তো এই, লসও দিছিল। হ্যাঁ আপনার তো এই বায়ার তো ব্রেক করে গেছে। হ্যাঁ, হালকা ব্রেক করছে। এটাই প্রশ্ন করতাম আজকে। হুম, এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা হয়েছে। ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট ঠিক আছে। কারো গুলা কিন্তু পারফেক্ট উইক্স পেলাম গুলা না, ছিল। কার যেন আমি বললাম যে পারফেক্ট আছে। কার যেন বললাম, আচ্ছা রোল 26 কি আছে? নাই। 10? আছে ভাই। ভ্যালিড লস কাউন্ট করেন। ভ্যালিড লস হুম, কাউন্ট। এটা আপনার লস হওয়ার রিজন কি জানেন? মার্কেট অন, এখানে আপনার সুইং পোজ ক্লিয়ার, ওকে সুইং পোজ ক্লিয়ার আছে, ওকে মানলাম সুইং পোজ ক্লিয়ার। একটা, দুইটা, তিনটা, এই যে গ্যাপ ডাউন, এই যে গ্যাপ ডাউন, এই যে গ্যাপ আপ, এই যে, তো 2 এর 6টার মধ্যে ভাই দুইটা আপনি আছে। তো বলছেন, হ্যাঁ ভাই, বুঝি নাই। আপনি তো বলছেন যে আপনি তো বলছেন যে অতিরিক্ত গ্যাপ থাকা লাগবে। তো এইখানে কি আমার গ্যাপ না? এখানে আর গ্যাপ না? আমার এইখানে হ্যাঁ, উইক, এখানে উইক, এখানে উইক, এখানে উইক। উইক। বোথ সাইড যদি উইক হুম, ধরেন, তারপরও তো আমি একটা বলেছিলাম যে একটা ক্যান্ডেলের মধ্যে অস্বাভাবিক উইক থাকা যাবে না, তো এখানে অস্বাভাবিক উইক না এগুলো? হুম,
আপনাদেরকে বলা হয়েছে ফোনটা রোটেট করে কাজ জমা দিবেন, ফোন সোজা করে কাজ জমা দিতেছেন। আপনার তো চার্ট সিলেকশনই হয় নাই। এটা আমার অন ডিরেকশন মুভ না, তো অন ডিরেকশন মুভ আছে। তো এইখানে আপনি যদি এটা ধরতে যান তো আপনি তো এই ক্যান্ডেলে লস করবেন, কমন বিষয়। আপনার তো দুইটা হোমওয়ার্ক দিয়ে কাজ সেরে ফেলাইছেন, আপনারটা কি দেখবো? এন্ট্রির জন্য লসও যদি হয়, তারপরও এইখানে মার্কেটে অন ডিরেকশনাল মুভ আছে। চার্ট সিলেকশন ঠিক নাই আমার, চার্ট সিলেকশন ঠিক নাই, দ্যাটস মিন এটা রং গেছে, নাকি লস গেছে। ওটা তো চার্ট সিলেকশন ঠিক নাই, এটা আমার রেঞ্জিং মার্কেট না সাকিব, এটা আমার হ্যাঁ রেঞ্জিং ভাই। মার্কেট না। হ্যাঁ ভাই, রেঞ্জিং মার্কেট। তাহলে ওকে, এটা লস যাওয়ার, এটা ভ্যালিড লস কাউন্ট করার, ভ্যালিড লস হিসাব শেষ। এটা হ্যাঁ ভাই, ভ্যালিড এটা সেলার ক্যান্ডেল হইলে তো সুইং পোস্ট ক্লিয়ার হইতো। সুইং পোজ তো ক্লিয়ার হয়েই গেছে। এই যে সেলার্স এসছে না, সেলার্স তো আমার সুইং পোজ ক্লিয়ার করলো না। ভাই ওই বায়ারের লাস্টের উইকটা ফিল করবো না? কেন বাইরে লাস্টের উইক ফিল করতে যাব? ও, সেলার আসলেই হইলো। সেলার্স বায়ারের পর সেলার্স এসছে না, তার মানে তো আমার হ্যাঁ সুইং ভাই। পোজ ক্লিয়ার হয়ে গেছে। এই ও যে সেলার্স আচ্ছা এখান ভাই। থেকে আছে, এই যে এখানে সেলার্স ঢুকেছে, তো এখানে সেলার্স গেছে, হুম। আবার বায়ার গেছে, আবার সেলার্স ঢুকেছে, আবার, তাই না? এই তো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তার কি দেখবো ভাই, কারো তো কোনো কিছু আর তো নাই, রোল সোলও তো নাই। সাকিব অ্যাবসেন্ট হোমওয়ার্ক দিয়েছিস, এটা তো আবার কি দিয়েছিস? ওগুলা ভাই দিছি, ওই মাঝখানে যা মারছি এলোমেলো ভাবে যা পাইছি। ক্লাসে এই একটু নাই, দেখেন। আর হোমওয়ার্ক কি দেখবো না তো। ভাই ক্লাস আছে। আচ্ছা, এটা কার? রোল 11, মানিক ভাইয়ের আবার। মানিক ভাই আবার কি দিছে? কি ভাই এটা মার্ক করে কি বুঝাইতেছেন মানিক ভাই? হ্যালো, কথা শোনা যায়? শোনা যায় শাকিল ভাই? কোনো রেসপন্স নাই, একটাই পিডিএফ দিছে, হইব না। ওকে ভাই, আমি আর ইয়া করলাম না। এটা কিভাবে অ্যাবসেন্সে ট্রেড হয় আপনার? সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড হবে, নিয়েছেন কেন? আপনি নেবেন থার্ড ক্যান্ডেলে, আর আপনার তো এই ক্যান্ডেল জোন ব্রেক করে দিয়েছে, কিভাবে হয় এটা? আর বলা আছে পিডিএফ করে দিতে, এইভাবে সবাই হোমওয়ার্ক দিতেছেন কেন? এরপর থেকে কারো যদি আমি পিডিএফ ছাড়া হোমওয়ার্ক পাই, একটারও কারো দেখবো না আমি। ভাই, আমি পিডিএফ করে দিছি ভাই, কিন্তু এইরকম দেখাতেছে কেন? কই আপনি পিডিএফ দিয়েছেন? কই ভাই দেখেন আমাকে, আমি দিছি এখানে, কোন জায়গায় পিডিএফ এখানে কোনো অন্য দিয়েছেন ভাই? সিস্টেম দেখা আমি তো পিডিএফ খুঁজে পাই না। এটা ঠিক আছে, এই ক্যান্ডেল ট্রেড, হ্যাঁ ঠিক আছে, অ্যাবসেন্ট, ঠিক আছে। হুম, ঠিক আছে, এই ক্যান্ডেল ট্রেড ঠিক ভাই, আছে, তাহলে একটা ওইটা ভুল হতে ঠিক আছে। পারে। সুইং পোজ ক্লিয়ার না, আপনার যদি ধরি ওভারঅল কাউন্ট করি কোনোটাই ঠিক নাই, বুঝার সাথে এটা ঠিক আছে। চার্ট সিলেকশন বলেন, যেটাই বলেন না কেন, কোনোটাই ঠিক নাই। জাস্ট বুঝার সাথে আমার এটা আমি ধরলাম যে সব ঠিক আছে। সুইং পোজ বলেন, চার্ট সিলেকশনের ক্ষেত্রে আপনার ঠিক নাই, এটা জাস্ট এটা ঠিক আছে, এটা জাস্ট ঠিক আছে, এছাড়া একটাও আপনার কিন্তু ঠিক নাই। আমি জাস্ট বুঝার সাথে বলতেছি ঠিক আছে, ধরতে পেরেছেন এটাই। তো আমি আজকে আপনাদেরকে জাস্ট একটা সেট আপ দিতেছি।
এই সেটআপ এই সেটআপ হইতেছে যারা প্রপার পাওয়ার বুঝতে পারবে, এক্সিকিউশন বুঝতে পারবে, তারা এটা ভালোভাবে কাজ করতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না। ঠিক আছে, তবে মার্কেটে এটার অভাব হইব না। যে দুইটা রুলস বলবো, সেই দুইটা রুলস যদি ফলো করতে পারেন, এটা 100% শিওর শট হবে আজকের, মানে কি বলবো সেটা। ঠিক আছে, এখন ধরেন যে আমার এটা কি আছে, বায়ার্স ক্যান্ডেল আছে। এটা কি বায়ার ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল এটা উইক। এখন এই ক্যান্ডেল যদি, বায়ার ক্যান্ডেল যদি এটা ব্রেক করে, মানে ব্রেক না, এই জোনের ভিতর ক্লোজ দিতে হবে। সেকেন্ড ক্যান্ডেলকে জোনের ভিতর ক্লোজ দিতে হবে, ভালোভাবে বুঝেন। তৃতীয় ক্যান্ডেল যদি সর্বোচ্চ ক্যান্ডেলের হাই যেটা, এটা বায়ার্সের উইকের ভাই ক্লাস সর্বোচ্চ হাই। বুঝি নাই, ভাই বলতেছি ক্লাস স্ক্রিনে রেকর্ড চলে। বলতেছি স্ক্রিনে। হ্যাঁ তো এরপরে বায়ার ক্যান্ডেলকে ব্রেক করতে হবে। এরপরে আপনারা রিভার্সালে ট্রেড নেবেন। ঠিক আছে, এরপরে আপনাদের রিভার্সালে ট্রেড আসবে। বিষয়টা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই বলতেছি। আমার যদি ফার্স্ট ক্যান্ডেল হোক বা সেকেন্ড ক্যান্ডেলে হোক, যেটাই হোক না কেন, যার উইক বড় থাকবে সে তৃতীয় ক্যান্ডেল হইতেছে বায়ার আসতে হবে এবং বায়ারকে ওই উইকটাকে ব্রেক করতে হবে, এরপর আমি রিভার্সালে ট্রেড নিব। বিষয়টা কি বুঝতে পারছেন না কারো কোনো ডাউট হইতেছে? বলেন। বুঝতে পেরেছি। ভাই 2 নম্বর ক্যান্ডেলটি ওই উইকের ভিতরেই থাকতে হইবে, বাধ্যতামূলক। হ্যাঁ, থাকতে হইব, আচ্ছা। জোনে উইকের মধ্যে থাকা লাগবো, এবং সর্বোচ্চ উইক যেটা থাকবো সেটা ব্রেক করা লাগবে। এখন যদি আমি সেলার্স দিয়ে একটু বুঝাই আপনাদেরকে, আমার এটা সেলার্স ক্যান্ডেল আছে, এটা এত বড় হলো, ঠিক আছে, এরকম ক্যান্ডেল আছে, এবং সেলার্স এইভাবে আছে, এবং সেলার্সের উইক এত বড়। এখন তৃতীয় ক্যান্ডেলের যে সেলার্সের সর্বোচ্চ উইক যেটা, সে উইককে ব্রেক করতে হবে। এরপরে আমি কি করব, রিভার্সালে ট্রেড নিব। এই তো, এইটুকুনি জাস্ট ফর্মুলার। আর অবশ্যই আপনাদেরকে চার্ট সিলেকশন, সুইং পোজ ক্লিয়ার থাকা লাগবে। আমার এইখানে এই যে দেখেন, এটা কিন্তু উইকের ভিতর ক্লোজ দিয়েছে। ঠিক আছে, আমি এখানে ফার্স্টে বায়ার্সের ইয়া দিয়ে আপনাদেরকে আমি কি বুঝাইলাম, ফার্স্ট উইক দিয়ে। এখানে আমি সেলার্সের ইন্ট্রোডাকশন দিয়ে সেকেন্ড ক্যান্ডেলের যে উইক সেটা দিয়ে বুঝাইলাম। মেন কথা হইতেছে যে ফার্স্ট যে ক্যান্ডেল থাকবে, সে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে যে কোনো যে কোনো না, সরি, সেম কালারের ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজ দিতে হবে, এবং তৃতীয় ক্যান্ডেলকে দ্বিতীয়, যে ক্যান্ডেলের উইক বড় থাকবে সে উইকটা ব্রেক করা লাগবে তৃতীয় ক্যান্ডেলকে। এরপর আমি রিভার্সালে ট্রেড নিব। বুঝতে পারছেন বিষয়টা, না কারো কোনো ডাউট আছে? হ্যাঁ ভাই বুঝ থাকলে প্রশ্ন করতে পারেন। আপনার লস গেল কেন, কি হইলো? আমি ভাই এই ফার্স্ট, সেকেন্ড হ্যাঁ বলেন। বলতেছি সেকেন্ড ক্যান্ডেলের উইকও ব্রেক করা লাগবে। আমি কি বললাম, যে যার ফার্স্টে এখানে দেখেন বায়ার্সের উইক বড় আছে না, ফার্স্ট ক্যান্ডেলে হ্যাঁ বায়ার ব্রেক করেছে, এখানে সেকেন্ড ক্যান্ডেলে সেলার্সের উইক বড় আছে, সেলার্স উইক ব্রেক করেছে। ফার্স্ট হোক বা সেকেন্ড হোক, যেটার উইক বড় থাকবে তার উইককে ব্রেক করতে হবে। যদি জিনিসটা এরকমও থাকে, হ্যাঁ ভাই বুঝতে এরকমও পারছি। থাকে, এরকমও থাকে, এই যে দেখেন, এই যে ফার্স্ট ক্যান্ডেলের উইককেও ব্রেক করেছে, তার মানে কি আমি রিভার্সালে ট্রেড দিব, কিন্তু মাস্ট বি সেকেন্ড ক্যান্ডেলের উইককে আমার জোনের ভিতর ক্লোজ থাকা লাগবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আপনাদের অ্যাকুরেসি, এটাতে আপনারা 100%ও পাইতে পারেন, আবার 0%ও পাইতে পারেন, আবার 80ও পাইবেন। ঠিক আছে, আবার 60%ও পাবেন। বিকজ এখানে যখন আপনারা পাওয়ার এবং এক্সিকিউশন শিখবেন, তখন আপনারা এই ট্রেডে লস করবেন না। এইগুলো সেট আপ হইতেছে আমার মেন্টরের মেন্টর, তার মেন্টরের মেন্টর, তার মেন্টরের মেন্টরের ব্যাক টেস্ট করা আছে।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু লাইভ মার্কেট আপনাদেরকে দেখাই। বিডিটি মার্কেটে একটা ছিল, বাট আমি স্ক্রিনশটটা নিয়ে তো রেখেছি মনে হয়, তাই না? আচ্ছা, আমার ছবি কি দেখা যেতেছে? আমাকে একটু শিওর করিয়েন তো। জি, ছবিগুলো দেখা ভাই, যাচ্ছে। দেখা যাইতেছে মার্কেটে। মার্কেট ছাড়া দেখা যেতেছে না, না? ওয়েট, ভাই এখন দেখা যাইতেছে। যে আমি এটা মার্কেট সিলেক্ট করে রেখেছিলাম, চাপ দেখেন। আমার এখানে সুইং পোজ ক্লিয়ার আছে, সেলার আসছে। ভাই দেখা এই দেখা যাইতেছে, এই তো ভাই কেবল দেখা যায়। ভাই, আপনারা কি দেখতে পাইতেছেন? আমাকে বলেন তো, আমি যে ড্র জি, দেখতে পাচ্ছি। দেখা যাইতেছে সেগুলো। এই যে দেখেন, এই সেলার হ্যাঁ ক্যান্ডেল ভাই, কি দেখতে করেছে? পাচ্ছি। এই সেলার ক্যান্ডেল কি করেছে? এই সেলার ক্যান্ডেল কি করেছে দেখেন, এই উইকের মধ্যে ক্লোজ দিয়েছে না? দেখেন, এটা জোন, এই উইকের মধ্যে ক্লোজ দিয়েছে না? এই সেকেন্ড হ্যাঁ সেলার ভাই। ক্যান্ডেল। এরপরে এই তৃতীয় জি বায়ার্স ক্যান্ডেল কি করেছে? এই জোনটাকে ব্রেক করেছে না? রিভার্সাল আসছে। এখানে কি সুইং এন্ড পোস্ট ক্লিয়ার থাকতে হইব? অবশ্যই সুইং পোজ কিলার থাকা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলেই তো দিলাম যে সুইং পোজ কিলার থাকা লাগবে আপনার। জানি মার্কেট পাবো না, দেখলাম বেশ কয়েকটা জায়গায় দেখেছিলাম, কিন্তু স্ক্রিনশট নেওয়া হয় নাই। এই যে দেখেন, আমার সুইং পোজ ক্লিয়ার ক্লিয়ার আছে। এই যে ফার্স্ট সেলার্স, এই যে হ্যাঁ ভাই, সেকেন্ড সেলার্স জোনের ভিতর ক্লোজ, থার্ড সেলার্স ব্রেক, রিভার্সাল। এগুলো শিওর পাইলে শিওর শট হবে, সুইং পোজ ক্লিয়ার থাকলে। ভাই ওয়ান ডিরেকশনাল মুভের ক্ষেত্রে তো ধরা যাবে না, না? না, এই যে দেখেন, বুজার সাথে আমি এটা দেখাইতেছি আপনাদেরকে, বুজার সাথে। এই যে বায়ার ক্লোজ, ঠিক আছে। এই যে এই জোন ব্রেকআউট করেছে বায়ার্স, এই যে রিভার্সাল সেলার্স। আবার যদি ধরেন, এই যে এখান থেকে এইখানে, এখান থেকে এখানে সুইং পোজ ক্লিয়ার। আচ্ছা, অন্য মার্কেট দেখি। আমি আর দুইটা এক্সাম দিয়ে ক্লাস ক্লোজ করব। আমি চাইতেছি এবার একটু বায়ারের ডিরেকশনে দেখানোর জন্য। না, এটা কি আমার হয়েছে? দেখেন তো, যে পয়েন্ট গুলা বললাম, সেই পয়েন্ট অ্যাকর্ডিং কি হয়েছে? না, না, হয় না। কি রে ভাই, কারো তো রেসপন্স পাই না। হয় নাই ভাই। হয় নাই। ক্লাস বাইরের করার এটা না, হয় না। ক্লাস হয় করার নাই। ইচ্ছাই হারাই যেতেছে। কেটে পাই না রে ভাই, সেট আপটা। আমেরিকান এক্সপ্রেস। আবার এটা আবার সেট আপ মনে করে আবার কেউ ট্রেড নিয়েন না। সুইং পোজ কিলার আছে, সেট আপ মনে করে ট্রেড নিয়েন না। এই সেলার্স কিন্তু ব্রেক করে নাই, এই যে এই উইকটাকে কিন্তু ব্রেক করে নাই। এটা ভাবে আবার কেউ ট্রেড নিয়েন না যে আমার তৃতীয় ক্যান্ডেল আসছে, চতুর্থ ক্যান্ডেল আমি রিভার্সালে ট্রেড করবো, এটা ভাবে আবার ট্রেড নিয়েন না।
আমার তৃতীয় ক্যান্ডেল সর্বোচ্চ যে উইক থাকবে সেলার্সের বা বায়ার্সের সেই উইকটাকে ব্রেক করা লাগবে এবং ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দিতে হবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। না, মার্কেটে তো পাই না। হ্যাঁ, এবার আর একটা জিনিস আমি এখানে আপনাদেরকে দেখাই যে আপনারা আবার চতুর্থ ক্যান্ডেলের ব্রেকে আপনারা আবার ট্রেড নিয়েন না। এই যে চতুর্থ ক্যান্ডেল কিন্তু ব্রেক করেছে, এই ব্রেকে আবার ট্রেড নিয়েন না রিভার্সালে। এই যে ফার্স্ট এই জোনের ভিতর ক্লোজ দিয়েছে, এবার এই জোনের ভিতরে ক্লোজ দিয়েছে, এই জোনে আবার ব্রেক করে ট্রেড নিয়েন না পঞ্চম ক্যান্ডেলে, লস করবেন বই না। বুঝতে পারছি। ব্রেক করেছে, এই যে দেখেন জোনের ভিতর ক্লোজ, হুম, সেলার্সের বড় উইক, সেলার্স ব্রেক এটা রিভার্সাল। হয়েছে। এই যে দেখেন জোনের ভিতর ক্লোজ, এটা তো জোনের ভিতর ক্লোজ করে দিয়েছে উইকের ওটা তো মধ্যে, হয় নাই ভাই। উইকের মধ্যে ক্লোজ করেছে, হয় নাই। পাবেন এরকম সেটআপ যদি দিনের মধ্যে খুঁজেন অ্যাবসেন্স, আর এটাতে দিনের মধ্যে একটা করে হলো ট্রেড পাবেন। একটা না, দিনে যদি 10-15 মিনিট বসেন একটা করে ট্রেড পাবেন, দিনে না। এই যে ব্রেক করেছে, এই যে দেখেন ব্রেক করেছে, ঠিক আছে, জোনের ভিতর ক্লোজ দেয়নি। এখন এটা দেখেন, বাদ দিলাম না, দেখ এই যে দেখেন জোনের ভিতর ক্লোজ। হ্যাঁ, এটা আবার কি করেছে, হাইকে ব্রেক করেছে, তাই না? রিভার্স, এখানে দেখেন গ্যাপ ডাউন দিয়েছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করবেন। ওকে ভাই, বুঝতে তো পেরেছেন তাই না? জি, অনেক বুঝতে পারছি। হ্যাঁ ভাই এক্সাম্পল বুঝতে পারছি। দেখালাম, অনেক এক্সাম্পল দেখালাম, এখন বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে করার কিছু নাই। তো আজকে ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে। এখন এইখানে আপনি বলতে পারেন যে ভাই এইখানে আমার ওয়ার্ক করলো না কেন, প্রশ্ন আসতেছে না? আপনারা এখানে ওয়ার্ক না করার আইডেন্টিফাই করেন তো কেন ওয়ার্ক করলো না, আপনারা আইডেন্টিফাই করেন। ওয়ার্ক করলো না, এটা গ্যাপ আপ দিছে প্রথমে, কালার চেঞ্জে তো অনেক গ্যাপ এই আপ গ্যাপ দিছে, গ্যাপ ডাউন দিছে। আপনি যদি ধরেন চার্ট সিলেকশনে, আমি ধরলাম আমার এখানে দেখেন চার্ট সিলেকশন আছে, আছে 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 আছে, তাই না? মার্কেট আছে, তাই না? তো এখন এই যে জি এটা কালার চেঞ্জ লেভেল, তাই না? তো এই কালার চেঞ্জ জি লেভেল আছে, হ্যাঁ, তাহলে চার্ট সিলেকশনের মধ্যে আমার কয়টা গ্যাপ আছে? এই যে এই যে একটা, দুইটা, তিনটা, তারপরে এই যে চারটা, পাঁচটা। তো পাঁচটা, এই 10টা ক্যান্ডেলের মধ্যে যদি 5টা গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে, তো এটা আমার জন্য কি গুড মার্কেট হবে? না ভাই ব্যাড মার্কেট। হ্যাঁ, এটাই, আর কিছুই না। ও, আর একটা কথা আপনাদেরকে, এই জিনিসটা বুঝাই দিই। এটা আমার জোন, ঠিক আছে, এটা আমার জোন। এখন এখান থেকে ধরেন যে সাপোজ বায়াররা গেছে, ঠিক আছে, বায়ার গেছে। এবার এই বায়ার এখানটাকে কি করলো, ব্রেক করলো, তাই না? ব্রেক করে এই বায়ার কিন্তু জোনের ভিতর ক্লোজ দিল, বুঝলেন? জোনের ভিতর যদি হ্যাঁ ক্লোজ ভাই দেয় তাহলে রিভার্সালে ট্রেড নেবেন না। এই জায়গায় আপনারা দুইটা বুঝতে ট্রেড পারছি। পাবেন, এই জায়গায় আপনারা দুইটা ট্রেড পাবেন। দুইটা ট্রেড বলতে কেমন, এইখানে আপনারা ওয়েট করবেন, এরকম যদি অ্যাবসেন্স ক্রিয়েট করে, ঠিক আছে,
আপনাদের অ্যাবসেন্ট ক্রিয়েট করার পরে যদি বায়ার এই জোনের ভিতর ক্লোজ দেয়, তাহলে তো আপনারা কন্টিনিউশন ট্রেড পাইতেছেন, তাই না? এরপরে কিন্তু আবার হ্যাঁ রিভার্সালে ট্রেড পান। যদি জোন ব্রেক করা থাকে তাহলে কিন্তু আপনারা রিভার্সালে ট্রেড পাবেন। বুঝতে পেরেছেন? জোনের ভিতর যদি থাকে তাহলে আপনার জিনিসটা হইতেছে এরকম। আমি আর একটু বুঝাই আপনাদেরকে, থামেন। আরে কই গেলি তুই বেটা? যে জিনিসটা আছে এরকম, এত বড় উইক বায়ার সেল আছে, ঠিক আছে? এবার সেলাস আসলো, কি আসলো? সেলাস। সেলাসের এত বড় উইক, এই উইক আছে। এবার সেলাস কি করলো? এই উইকের ভিতর ক্লোজ দিল এবং সেলাস এই উইক ব্রেক করলো, ঠিক আছে? এই যে জোনের ভিতর যে ক্লোজ, এই ক্লোজে আপনারা রিভার্সাল ট্রেড নেবেন না। বুঝতে পেরেছেন? এইখানে দেখেন জোনের, এখানে কিন্তু জোনের ভিতর ক্লোজ দিয়েছে সেলার্স। হ্যাঁ দ্যাটস ভাই। মিন এইখানে আপনারা রিভার্সাল ট্রেড নেবেন না। জাস্ট এটুকুনি ফর্মুলা, ঠিক আছে? আর কিছুই কালার না। চেঞ্জের ইউনিট পর ওই এই যে ফর্মুলাটা এটা হতে হইবে না? বুঝি নাই। এই হিসাবে আপনি যে এখন বলছেন কালার চেঞ্জের জুনের ভিতরে হলে আমরা ওই এরকম ট্রেড নিব না রিভার্সাল, হুম, তাহলে কালার চেঞ্জের যে উইক গুলা আছে ওই উইক গুলা পরে ওই আপনার ফর্মুলাটা হতে হবে নাকি? বিষয় বুঝেন ভাই, ও অত কমপ্লিকেট নিতেছেন কেন? এরকম অনেক সময় দেখতে পান না, অ্যাবনর্মাল উইক দেয় ক্যান্ডেলে, দেখতে পান না? অবশ্যই, জি। তো এই জি, অ্যাবনর্মাল ক্যান্ডেলের ভিতর যদি এরকম তিনটা সেলাস ক্যান্ডেল মেক করে, কেন আপনি রিভার্সালের জন্য যাবেন? সোজা হিসাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনাদেরকে কি বললাম যে এটাতে আমার সুইং পোজ ক্লিয়ার থাকতে হবে, সুইং হুম, পোজ ক্লিয়ার থাকা লাগবে অবশ্যই। আর এটা তখন আরো বেটার অ্যাকুরেসি পাবেন যখন আপনারা এক্সেশন নন এক্সেশন ক্যান্ডেলের প্রেসার, এই দুইটা যখন জিনিস মার্কেটে ভালো মতন অ্যাচিভ করতে পারবেন, বুঝতে পারবেন, তখনকে এই জিনিসটা আপনাদের আরো ইজি হয়ে যাব, ঠিক আছে? জি, কিছুই না, আমি এখানে আপনাদের খাতায় ভালোভাবে জিনিসটা নোট করবেন, ঠিক আছে? অবশ্যই, যে জি। লেখে লেখেন, খাতা কলম নিয়ে বসছেন না বসেন নাই আপনারা? আপনি খাতাটা বার করেন, একটা মিনিট যে সময় দেন। আপনাদের বলাই জি, থাকে যে ভাই আমার ready। ক্লাসে খাতা কলম নিয়ে বসবেন। জি, আমি রেডি। আমি ফার্স্টে লেখেন যে আপনারা সেট আপে ট্রেড নিতে হলে, 1 নাম্বার পয়েন্ট হবে এটা, সেট আপে ট্রেড নিতে হলে আমাদের সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার থাকা লাগবে। লেখা হলে জানাবেন। সেট আপে ট্রেড নিতে হলে অবশ্যই আমাদের সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার থাকা লাগবে। জি লাগছে। আচ্ছা, লেখেন যে আহ, 2 নম্বর। দ্বিতীয় পয়েন্ট লেখেন জি, যে সেম পার্টির সেকেন্ড ক্যান্ডেলকে উইকের ভিতর ক্লোজ দিতে হবে। সেম পার্টির সেকেন্ড ক্যান্ডেলকে উইকের ভিতর ক্লোজ দিতে হবে। লেখা হয়েছে? ভিতরে ক্লোজ দিতে হবে, জি। এবং যে ক্যান্ডেলের উইক বড় থাকবে, লেখেন যে ক্যান্ডেলের উইক বড় থাকবে
থাকবে, জি লাগছে। লেখা হয়েছে যে ক্যান্ডেলের উইক বড় থাকবে, এখান পর্যন্ত সবার? জি। আচ্ছা, তৃতীয় ক্যান্ডেল, সেম পার্টির তৃতীয় ক্যান্ডেলকে, সেম পার্টির তৃতীয় ক্যান্ডেলকে তৃতীয় ক্যান্ডেলকে সবচেয়ে বড় উইককে ব্রেক করতে হবে। সবচেয়ে বড় সবচেয়ে বড় উইককে ব্রেক করতে হবে। জি লাগছে। উম, এটাই। আর কি, সেটাপে আমরা রেঞ্জিং এ ট্রেড নিব না। তৃতীয় নাম্বার এটা পয়েন্ট, হচ্ছে সেটাপে আমরা রেঞ্জিং মার্কেটে ট্রেড নিব না। লেখেন এটা। সেটাকে আমরা ট্রেড নিব না। জি লাগছে। চতুর্থ নাম্বার লেখেন যে কোনো পার্টির অপোজিট পার্টি যদি 3টা ক্যান্ডেল ক্লোজ দেয়, সেম কালারে 3টা ক্যান্ডেল যদি ক্লোজ দেয়, তাহলে আমরা ট্রেড অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব। জি লাগছে। আচ্ছা, আচ্ছা, আপনারা 2 নাম্বার পয়েন্টে লেখেন লাস্টের দিকে, এরপরে আমরা রিভার্সালে ট্রেড নিব। 2 নাম্বার পয়েন্টে লেখেন, এরপরে আমরা রিভার্সালে ট্রেড নিব। আচ্ছা, okay. লেখা হয়েছে। ট্রেড নিব। আরেকটা লেখেন, অন ডিরেকশনাল মুভের ক্ষেত্রে আমরা ট্রেড, এই সেটআপ ট্রেড অ্যাভয়েড করব। Direction. অন ডিরেকশনাল মুভের ক্ষেত্রে আমরা সেটআপে এই ট্রেড অ্যাভয়েড করব। করব, জি ওকে, আপনাদের লাগছে। ক্লাস এখান পর্যন্তই আজকে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।